আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে নিউজ চ্যানেলগুলোতে এই ধরনের রিলস ফ্রেমগুলা অনেক বেশি ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো কিন্তু ব্যাপক হারেও ভাইরাল হচ্ছে। তো অনেকে জানতে চাইছেন যে এই ধরনের রিলস ফ্রেমগুলা কিভাবে তৈরি করবেন। এছাড়াও গত একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যেকোনো নিউজ চ্যানেলের ফটো কার্ড ডিজাইন করতে পারবেন। সেখানে অনেকে কমেন্টস করেছিলেন কিভাবে আপনি রিলস ফ্রেমগুলো তৈরি করতে পারবেন। তো সেজন্য আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ধরনের রিলস ফ্রেমগুলো আপনি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটাই কম্পিউটারে দেখাচ্ছি। আপনি যদি চান কিভাবে মোবাইলে তৈরি করবেন তাহলে আপনি কমেন্টস করতে পারেন, 2-1 দিন ভিতরে আমি মোবাইলেও টিউটোরিয়াল নিয়ে আসবো। তো এই ধরনের রিলস ফ্রেমগুলো তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে ওয়েবসাইটে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে লিখে আমি এখানে ইনভার্টো লিখে সার্চ করবো। ইনভার্টো লিখে সার্চ করার পরে আমাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা চলে যাব। সেখানে চলে যাওয়ার পরে এখানে অল থিমের মধ্যে আমি লিখব স্টক ভিডিও এখানে লাগবে দ্য নিউজ ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ দিব। নিউজ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে একটু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, আমি সেই ব্যাকগ্রাউন্ডটাকে উপরে ক্লিক করব অথবা ডাউনলোডে আমি ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড প্রিভিউতে ক্লিক করব। যেহেতু আমাদের সাবস্ক্রিপশন কিনা নেই, পরবর্তী 3 ডটে ক্লিক করে ডাউনলোড দিয়ে দিব। আমার এখানে ডাউনলোড হচ্ছে। তারপর আরেকটা আমরা এটা উপরে দিব। আমরা নিচে দেওয়ার জন্য আমরা আরেকটা ভিডিও চুজ করে নিব। অন হয়ে যাওয়ার পর আমরা প্রিমিয়ার প্রোতে অথবা যে কোনো একটা ওয়েবসাইটে যে কোনো আপনি যেটাতে এডিট করেন সেই সফটওয়্যারে চলে যাব। আমরা চলে যাওয়ার পরে আমি এই দুইটাকে ডাউনলোড করেছিলাম সেই দুইটা আমি এখানে নিয়ে আসবো। একটা এই দুইটাই আমি এখানে নিয়ে আসলাম। টেনে আমি এগুলোকে টাইমলাইনে নিয়ে আসলাম। ওকে, আমি টাইমলাইন নিয়ে আসলাম। একটা নিচে দিব, একটা উপরে দিব আমি এক্ষেত্রে। ওকে ফাইন। এখন দেওয়ার পর দুইটাই কিন্তু একসাথে আছে, তো আমি একটাকে উপরে উঠিয়ে দিই, একটাকে নিচে নামিয়ে দিব। এই যে একটাকে নিচে, এখানে সেভ মোডটা আমরা যেটা আছে সে মার্জিনটা দিয়ে দিব। তো এটাকে আমি আস্তে করে নিচে নামিয়ে দিলাম আর এটাকে আমি দিলাম উপরে উঠিয়ে। ঠিক আছে, এই যে আপনি আপনার মাপ মতো উঠাবেন, বেশি উপরে উঠাবেন বেশি নিচে উঠাবেন। ওকে ফাইন। আমি এটাকে উপরে এখানে উপরে ভালো লাগবে না, সেজন্য আমি কী করলাম, নিচে নামিয়ে দিলাম। ওকে ফাইন। নিচে নামিয়ে এখানে ক্রপ একটা ইফেক্ট আছে, সেই ক্রপ ইফেক্ট কন্ট্রোল ইফেক্টে যেয়ে ক্রপ লিখবো। ক্রপ লিখে সার্চ করার পরে উপরে যেটা নিয়েছিলাম আর সেটাতে ক্লিক করে সেটাতে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নিচে যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আমি কেটে ফেলবো। এই যে এই লেখাটা আছে, লেখাটা পর্যন্ত আমি এটাকে কেটে ফেললাম। ওকে, আপনার যদি আর একটু কাটতে হয় সেক্ষেত্রে আপনারা এটা কেটে নেবেন। ওকে ফাইন, আমার কাটা হয়ে গেল। এখন হচ্ছে আমি যে রিলসটা আনবো এটা আমি হচ্ছে গিয়ে অনলাইন থেকে আমি ফেসবুক থেকে গিয়ে আমি ডাউনলোড করে নিয়ে আসলাম। ডাউনলোড করে নিয়ে আসবো এখানের মধ্যে। এই যে এখানের মধ্যে কিন্তু হয়ে গেল আমার অলরেডি। আমরা এখানে এটা বড় করে নিই। ওকে ফাইন, এখানে কিন্তু আমার হয়ে গেল কিন্তু নিউজ ফ্রেমটা। এখন আমাকে যেটা করতে হবে সেটার উপরে একটা টেক্সট বসাতে হবে। আমি টেক্সট বসানোর জন্য কি টেক্সট বসানো যায় সেই টেক্সটটাকে আমি যেখান থেকে এই ভিডিওটা ডাউনলোড করেছিলাম, এখান থেকে ভিডিওটা ডাউনলোড করেছিলাম, তো হেডলাইনটা আমি কপি করে নিলাম। হেডলাইনটা কপি করার পরে এটাকে আমাকে কনভার্ট করতে হবে এই লেখাটাকে। যেহেতু আপনারা জানেন যে প্রিমিয়ার প্রোতে লেখাগুলোকে কনভার্ট করা লাগে, সেই জন্য আমি কী করব, এখানে গুগলে সার্চ করব ইউনিকোড টু বিজয়, একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি চলে যাওয়ার পর আমি যে হেডলাইনটা কপি করলাম এটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার যে হেডলাইনটা আছে এটাকে ডাবল করে নিলাম। এখানের মধ্যে আমি আসলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যেহেতু বাংলা লেখাটা আসে না আমার এখানে, আমি এটা বরাবর করে নিই প্রথমে। ওকে, আমি এটা এখানে পেস্ট করে দিলাম। বাংলা লেখাটা যেহেতু আমাকে ঠিক করে নিতে হবে, সেজন্য আমাকে কী করতে হবে, এটার উপর ডাবল ক্লিক করলাম। আমি এখানে উইন্ডোতে যাব,
উইন্ডোতে গিয়ে এসেনশিয়াল গ্রাফিক যেটা আছে সেটাকে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে এখানে যে লেখাটা আছে টেক্সটটা আছে টেক্সটের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ফন্ট যেটা আছে আমি ফন্ট এটা ইউজ করবো কংস, KON কংস। কংস লিখে সার্চ করার পর চলে আসলো, আমি কংস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু চলে আসছে। তো এইটাকে আমি ওই যে বরাবর রাখলাম, সেভ মোড যেটা আছে সেভ মোডের বাইরে নিলাম না, আমি এটাকে এখন ডুপ্লিকেট করে নিব। কপি পেস্ট করে আমি ডাবল করে নিলাম এটাকে। ওকে ফাইন। ডাবল করার পর নিচে যে ইটা আছে হেডলাইনটা আছে, আমি ওই হেডলাইনটা এখানে অ্যাড করে দেব। এখানে 100 কোটি প্রতিশ্রুতি পর্যন্ত দিলাম। নেওয়ার পরে আমি এখানে হেডলাইন যেটা আছে সেটাতে আমি এখানে অ্যাড করে দিলাম। ওকে ওকে, এখন এই কালারটাকে আমি চেঞ্জ করে নেব, সেজন্য কালারটা সিলেক্ট করব। এখানে এসেনশিয়াল গ্রাফিক্সে এসে এখানে যে কালার হোয়াইট আছে আমি এটাকে কোন কালার দেওয়া যায়, মানে আপনি পছন্দ মতো আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা কিন্তু আপনি সিলেকশন করতে পারেন। তো এভাবে আপনি হয়ে গেল। এখানে যদি আপনি একটা লোগো আনতে চান তাহলে উপরে কিন্তু একটা লোগো দিতে পারেন। এইভাবেই কিন্তু মূলত আপনি এই যে রিলস ফটোগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে চাইলে আপনি আরও কিছু অ্যাড করতে পারেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা লম্বা হলেও আপনি ভিডিওটা দেখেন, তাহলে আপনার পছন্দ হতে পারে, ভালো লাগতে পারে। এখানে উপরে নিচে দেখবেন যে আমি ইতিপূর্বে যেটা দিয়েছিলাম যে ভিডিওটা, এটা কিন্তু ইনকিলাবের মতো হইলো। হ্যাঁ, ইনকিলাবের মতো হইলো। আর এই যে ভিডিওটা আরেকটা চ্যানেলের ভিডিওটা দেখলাম, নিচে কিন্তু একটা আছে, এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা আলাদা একটা লেয়ার আছে। তো এই লেয়ারটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। তো এই যে এটা হচ্ছে টেক্সটের এটা নিয়ে আসলাম উপরে, নিয়ে আসার পরে এখানে এসে আমি একটা লেয়ার নিয়ে নিব এখান থেকে, রেক্ট্যাঙ্গুলার টুল যেটা বলে। এই রেক্ট্যাঙ্গুলার টুলটা আমি এখানে এবার আবার নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটাকে একটু নিচে নিয়ে এলাম। এই জিনিসটা আমি প্রথমে দেখাই নাই, কারণ প্রথমে দেখালে আপনার হয়তো বুঝতে একটু অসুবিধা হতো, সেজন্য এটাকে নিয়ে আসলাম। এইটার জন্য আবার এসেনশিয়াল গ্রাফিক্সে এসে হচ্ছে কি আমি শেপটাকে সিলেক্ট করে নেব। এখানে একটু কালারটা দিব, কালারটার হালকা হলুদের মধ্যে দিব আমি, এই কালারটা হালকা হলুদ। ওকে, এভাবে দিব। এখন এই যে একটা স্ট্রক ছিল এখানে চারপাশে দিয়ে এই স্ট্রকটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি আপনাদেরকে। স্ট্রকটা অ্যাড করার জন্য আবার এখানে চলে যাবে, এখানে দেখবেন যে স্ট্রক কালার আছে, স্ট্রক কালার। ওকে, স্ট্রক কালার এখানে যদি 10 দেওয়া আছে আপনি এখানে 1 দেওয়া আছে, আপনি 1 দিবেন। ইন্টার চাপ দিলে, ইন্টার ক্লিক করলে আপনার এখানে হচ্ছে কি স্ট্রক কালারটা কিন্তু চলে আসবে। এই যে স্ট্রক কালার চলে আসছে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই সেভ মোডের বাইরে গিয়ে এই যে লেয়ারটা রেক্ট্যাঙ্গেলটা শেষ হয়ে গেছে, সেটাকে কীভাবে অ্যাড করবেন সেটাকে দেখাচ্ছি। তো সেটা অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল ইফেক্টে যেতে হবে। আপনাকে কন্ট্রোল ইফেক্টে যাবেন, শেপে ক্লিক করে রাখবেন। শেপে ক্লিক করার পরে এখানে অপাসিটি যেটা আছে এখানে এই টুলটা নেবেন। টুলটা নেওয়ার পরে এটাকে উপরে উঠাই দিবেন। এখানে এই সেভ মোড থেকে শুরু করবেন, এই সেভ মোড থেকে শুরু করবেন। শুরু করার পর একবারই ওই সেভ মোড পর্যন্তটা নিয়ে আসবেন। ওকে ফাইন, ওকে ওকে ফাইন, এতটুকু নিয়ে আসলে হয়ে যাবে আমার, কিন্তু ওই যে ওদের মতো হয়ে যাবে। এখন আমার দেখেন এখানে একটা সমস্যা হচ্ছে কি, আমার এই যে রেক্ট্যাঙ্গলটা অ্যাড করলাম সেটা কিন্তু ফন্টের উপরে চলে আসছে। এটাকে ফন্টের নিচে নিব কিভাবে? এই যে শেপগুলো আছে এই শেপটাকে আস্তে করে টেনে নিচে নিয়ে আসলাম। এখন দেখেন এখন কিন্তু হুবহু এরকম হয়ে গেছে। এই যে আমি যদি লেখার টেক্সটটাকে একটু ছোট করতে চাই সেক্ষেত্রে আমি ছোট করে নিতে পারবো লেখা। এই যে ওকে, এটা হয়ে গেল কিন্তু আমার ওরকম তাদের মতোই কিন্তু হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনি আপনার কম্পিউটার দিয়ে এই ধরনের রিলস ফ্রেমগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে যদি আপনি একটা এখন যদি অ্যাড করতে চান, লোগো অ্যাড করতে চান, সেক্ষেত্রে লোগোটা অ্যাড করতে পারবেন। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফন্টটা একটু নিচে নামাই দিবেন, এগুলোকে একটু নিচে নামাই দিবেন, সবগুলোকে একটু একটু নিচে নামাই দিলে হচ্ছে গিয়ে আপনার লোগো অ্যাড করার জায়গায় চলে আসবে কিন্তু। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হচ্ছে গিয়ে যদি কোথাও না বুঝতে পারেন অথবা না বুঝে আসে সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করতে পারেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর যদি মোবাইলে এরকম টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার ট্রাই করব।